এই ভিডিওটি প্রসোডি সিরিজের দ্বিতীয় ক্লাস। আজকে আমরা শিখব রুলস অফ অ্যাকসেন্ট। আশা করি তোমরা আগের ভিডিওটি দেখেছো। তোমরা প্রত্যেকটি ভিডিও যদি দেখো, আমি এটুকু আশা করি তোমরা নিজে থেকে প্রসোডি শিখতে পারবে। তাই আজকে দেরি করছি না, চলো শুরু করছি। প্রথম নিয়মটা কি বলছে বা প্রথম রুলসটা কি বলছে? অ্যাকসেন্ট অলওয়েজ ফলস অন দ্য রুট অর ইম্পর্টেন্ট সিলেবল। গুরুত্বপূর্ণ অক্ষরের উপরে সবসময় জোর পড়ে। এক্সাম্পল দেওয়া রয়েছে ম্যানহুড। এই শব্দের মধ্যে দেখো, ম্যানটা ইম্পর্টেন্ট, আমরা জানি হুড হচ্ছে সাফিক্স, তাই ম্যানের উপরে স্ট্রেস পড়েছে। কন্ডাক্ট, যদি আমরা এই শব্দটাকে নাউন হিসেবে ধরি তাহলে ও এর উপরে স্ট্রেস পড়বে, যদি ভার্ব হিসেবে ধরি তাহলে ডাক্ট এর উপরে পড়বে। এক্সপোর্ট, এখানে যদি আমরা এক্সপোর্টকে ভাঙি তাহলে দেখতে পাবো পোর্ট পাবো, EXPORT। তাই পোর্টটা হচ্ছে এখানে গুরুত্বপূর্ণ সিলেবল, এটাই হচ্ছে স্ট্রেস সিলেবল। খুবই গুরুত্বপূর্ণ একটা নিয়ম এখানে আমি বলে দিয়েছি। এই নিয়মটা তোমরা খুব ভালো করে বুঝবে এবং বেশিরভাগ প্রশ্নের ক্ষেত্রে তোমাদের এই নিয়মটা কাজে লাগবে। বলতে পারো যে সব প্রশ্নের ক্ষেত্রেই এই নিয়মটা প্রযোজ্য হবে। অ্যাকসেন্ট ফলস অন অল্টারনেটিভ সিলেবলস। বাক্যে একই অনুপাতে অক্ষরের উপর জোর পড়ে। এবার উদাহরণ দেখে নাও। আই গেট এ পেন, আই গেট এ পেন, এগুলো কিন্তু প্রত্যেকটা একটা সিলেবল। তাই যদি আমরা স্ট্রেস প্যাটার্ন দেখি তা দেখতে পাবো এখানে আমি এটার উপরে স্ট্রেস দিয়েছি বা অ্যাকসেন্ট দিয়েছি, আর পেনের উপরে অ্যাকসেন্ট দিয়েছি। এবার তোমরা বলতে পারো যে গেট এবং পেনে কেন হলো? আমরা প্রথম নিয়ম পড়লাম যে গুরুত্বপূর্ণ অক্ষরের উপরে জোর পড়ে। যদি আই এবং গেটের মধ্যে আমরা তুলনা করি তাহলে কোনটার উপরে জোর পড়া উচিত ছিল? গেটের উপরে। তো গেট যেহেতু দেখো 2 নাম্বার সিলেবল, তাই অল্টারনেটিভ সিলেবল কি 4, তাই 5-এর উপরে স্ট্রেস পড়েছে। আমরা অল্টারনেটিভ সেটাকেই বলি যখন একটা নির্দিষ্ট অনুপাত বজায় রেখে কোনো কিছু হয়। তাহলে এখানে দেখো 2-এ স্ট্রেস মার্ক পড়েছিল, তাই 4-এ কিন্তু স্ট্রেস মার্ক পড়েছে। ঠিক একই রকম ভাবে অলের উপর স্ট্রেস পড়েছে, অর্থাৎ 1 নাম্বার সিলেবলের উপর স্ট্রেস পড়েছে, স্বাভাবিকভাবে 3-এর উপরে স্ট্রেস মার্ক পড়বে। এই নিয়মটা বেশিরভাগ ক্ষেত্রেই প্রযোজ্য, তবে কিছু ব্যতিক্রম রয়েছে, সেগুলো আমি যখন প্রস্তুতি প্র্যাকটিস করব তখন বলে দেব। তবে এই নিয়মটা সবসময় মাথায় রাখবে, যদি 1-এ স্ট্রেস পড়ে তাহলে অবশ্যই 3-এ স্ট্রেস পড়বে, আবার যদি 2-এ স্ট্রেস পড়ে তাহলে অবশ্যই 4-এ স্ট্রেস পড়বে। অর্থাৎ 1-এ পড়লে 1, 3, 5, 7, 9, 11 এভাবে চলে যাবে, আর যদি 2-এ স্ট্রেস পড়ে তাহলে 2, 4, 6, 8, 10, 12 এভাবে স্ট্রেস মার্ক চলে যাবে। ঠিক আছে? এরপরে দেখো, অ্যাকসেন্ট নেভার ফলস অন প্রিফিক্স, সাফিক্স, আর্টিকেলস, প্রোনাউন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশন। এই শব্দগুলি মূলত বাক্যের অন্যান্য শব্দ বা বাক্য খণ্ডকে যুক্ত করার জন্য কাজ করে এবং সাধারণত তাদের নিজস্ব কোনো অর্থ থাকে না, ফলে উচ্চারণের সময় এগুলোতে জোর বা অ্যাকসেন্ট দেওয়া হয় না।
মাথায় রাখবে প্রিফিক্স, সাফিক্স, আর্টিকেলস, প্রিপোজিশন, প্রোনাউন, ইন্টারজেকশন, কনজাংশনে স্ট্রেস পড়ে না, কিন্তু কিছু ক্ষেত্রে নিয়ম রয়েছে যে প্রোনাউন, প্রিপোজিশন, ইন্টারজেকশন, কনজাংশনের উপরে অ্যাকসেন্ট পড়তে পারে। সেটা এখন বলছি না, সেটা পরে বলবো। তবে সাধারণত এগুলোর উপরে অ্যাকসেন্ট পড়ে না। কোন ক্ষেত্রে পড়ে সেটা হচ্ছে যখন প্র্যাকটিস করবো তখন আমি বলবো। তবে কয়েকটা বিষয় মাথায় রাখো। অল ইয়েট স্টিল আর জেনারেলি অ্যাকসেন্টেড। অল ইয়েট স্টিল এদের উপরে জোর পড়বে বা অ্যাকসেন্ট পড়বে, সব ক্ষেত্রে, এর কোনো ব্যতিক্রম নেই, সব ক্ষেত্রে কিন্তু স্ট্রেস পড়বে। এরপরে দেখো, দুই সিলেবেল যুক্ত অ্যাডজেক্টিভ অথবা নাউনের ক্ষেত্রে অ্যাকসেন্ট মার্ক ফার্স্ট লেভেল এর উপরে পড়ে। যদি দুই সিলেবেল যুক্ত কোনো অ্যাডজেক্টিভ হয় অথবা নাউন হয়, সেক্ষেত্রে অবশ্যই অ্যাকসেন্ট মার্ক কিন্তু প্রথম সিলেবেলের উপরে পড়বে। যেমন বিউটি নাউন, দেখো বিউটি এর উপরে পড়েছে স্ট্রেস মার্ক। ইংলিশ, এটা অবশ্যই একটা নাউন, দেখো ইং এর উপরে স্ট্রেস পড়েছে। তারপরে অ্যাবসেন্ট অ্যাডজেক্টিভ, সেক্ষেত্রেও কিন্তু প্রথম সিলেবেলের উপরে স্ট্রেস পড়েছে। ইন কেস অফ ভার্ব, অ্যাকসেন্ট ফলস অন সেকেন্ড সিলেবল। ঠিক নাউন অ্যাডজেক্টিভের বিপরীত, যদি কোনো ভার্ব দুই সিলেবেল যুক্ত হয়, সেক্ষেত্রে কিন্তু সেকেন্ড সিলেবেলের উপরে জোর পড়বে। যেমন দেখো ইনক্লুড, যদি আমরা ইনক্লুড কে ভাঙি তাহলে দেখতে পাবো ইনক্লুড, ক্লুডের উপরে কিন্তু স্ট্রেস মার্ক পড়েছে। ডিমান্ড, সেক্ষেত্রেও কিন্তু সেকেন্ড সিলেবেলের উপরে স্ট্রেস মার্ক পড়েছে। এরপরে দেখো, দুই সিলেবেল যুক্ত কোনো ওয়ার্ডের আগে পরে যদি প্রিফিক্স বা সাফিক্স বসে, সেক্ষেত্রে মূল শব্দটির উপরে অ্যাকসেন্ট পড়ে। যদি দুই সিলেবেল যুক্ত শব্দের আগে পরে প্রিফিক্স অথবা সাফিক্স বসে, সেক্ষেত্রে কিন্তু মূল শব্দের উপরে অ্যাকসেন্ট পড়বে। যেমন অ্যাবাউট, যদি অ্যাবাউট কে ভাঙি তাহলে আমরা পাবো এ বাউট। বাউটে স্ট্রেস করবে, কারণ বাউট হচ্ছে মেন শব্দ বা রুট ওয়ার্ড। ফ্রেন্ডলেস, লেস যেহেতু হচ্ছে সাফিক্স, তার ফ্রেন্ডের উপরে স্ট্রেস পড়বে। অ্যালাউড, এখানে প্রিফিক্স, তাই লাউডের উপরে স্ট্রেস হলো। মুভমেন্ট, জানি মেন্ট হচ্ছে সাফিক্স, তাই রুট ওয়ার্ড মুভের উপরে স্ট্রেস পড়ছে। এবার দেখে নেব পরের রুলসটি কি আছে। যদি এস, ইএস, আইএনজি, ইডি প্রভৃতি প্রত্যয় বিভক্তি কোনো দুই অক্ষরের ভার্ব ও নাউনের শেষে বসে, সেক্ষেত্রে ওয়ার্ড অ্যাকসেন্ট এর উপরে কোনো প্রভাব পড়বে না। শুধু মাথায় রাখো, এগুলো যদি কোনো দুই অক্ষরের ভার্ব এবং নাউনের শেষে বসে, তাহলে এতক্ষণ যে আমরা যে রুলস গুলো পড়লাম, সেই রুলস গুলো বিঘ্নিত হবে না। অর্থাৎ ভার্ব ও নাউনের উপরে যেমন অ্যাকসেন্ট পড়তো তেমনই পড়বে। আমরা উদাহরণ দেখে নেব। যেমন এস, ইএস ব্যবহার হলে কেমন হবে। ব্যান্ডেজ, এটা নাউন, তাই ব্যান্ডের উপরেই স্ট্রেস মার্ক পড়ে।
এস যোগ হলো, সেক্ষেত্রেও কিন্তু হচ্ছে স্ট্রেস মার্ক কোনো জায়গায় বদলায়নি। একই রকম ভাবে ডিজিজেস স্ট্রেস মার্ক সেম রয়েছে। গ্যারাজেস স্ট্রেস মার্ক কিন্তু ঠিক রয়েছে। ইং, বিলিভ ভার্বের ক্ষেত্রে সেকেন্ড লেভেলের উপরে স্ট্রেস পড়ে, আইনযুক্ত হওয়ার পরেও কিন্তু স্ট্রেস মার্ক ঠিক রয়েছে। অ্যাবডাক্ট ভার্বের ক্ষেত্রে সেকেন্ড লেভেলের উপরে স্ট্রেস পড়ে, ইডি যুক্ত হলো, সেক্ষেত্রেও কিন্তু স্ট্রেস মার্ক একই জায়গায় থাকবে। কন্ডাক্ট যেহেতু ভার্ব, তাই সেকেন্ড লেভেলের উপর পড়বে, ইডি যুক্ত করার পরেও কিন্তু স্ট্রেস মার্ক একই জায়গায় থাকবে। তাহলে মাথায় রাখবে যে এস, ইএস, আইএনজি, ইডি এগুলো স্ট্রেস মার্কের ক্ষেত্রে সেরকম প্রভাব ফেলে না। কিছু ব্যতিক্রম থাকতে পারে, এই জন্য প্র্যাকটিসের সময় চোখ রাখবে। আশা করি সমস্ত ইস্যুর সলিউশন পেয়ে যাবে। এছাড়াও যেসব ওয়ার্ডের শেষে এজ, ওয়ান্স, আ, এস, ফুল, উড, ইশ, আইন, লেস, নেস, লি, মেন্ট, আ, শিপ, আয়ন, ইক, ইকাল, ইকালি, ইয়াল, ইটি, আ, ই, ইস ইত্যাদি সাফিক্স গুলি শব্দের শেষে বসে, তাহলে তাদের পূর্ববর্তী সিলেবলের উপরে অ্যাকসেন্ট পড়বে। অর্থাৎ যদি কোনো শব্দের শেষে এই যে শব্দগুলো আমরা পড়লাম, অর্থাৎ সাফিক্স গুলো পড়লাম, এগুলো বসে, তার ঠিক তার আগের সিলেবলের উপরে স্ট্রেস মার্ক পড়বে। যেমন দেখো, ওল্ড এজ, এজ রয়েছে এখানে, তাই আগের সিলেবলের উপরে স্ট্রেস রয়েছে। অ্যাক্টিভিটি, দেখো ইটি রয়েছে এখানে, আমরা এখানে ইটি পাচ্ছি, ইটির আগের যে সিলেবল রয়েছে তার উপরে স্ট্রেস মার্ক পড়বে। এডুকেশন, আয়ন আছে এখানে, এডুকেশন, এডুকেশন, তো ঠিক এর আগে যে সিলেবল রয়েছে তার উপরে স্ট্রেস মার্ক। এতক্ষণ অবধি আমি যেগুলো গুরুত্বপূর্ণ অ্যাকসেপ্টেড রুলস বা স্ট্রেস রুলস রয়েছে প্রস্তুতিতে, আমি সেগুলো বললাম। এছাড়াও আরো কিছু নিয়ম রয়েছে, সেগুলো একসঙ্গে পড়লে হয়তো তোমরা বুঝে উঠতে পারবে না, আর বোঝার প্রয়োজনও নেই। তোমরা এই সবগুলো নিয়ম তোমরা বারবার করে ভিডিও প্লে করে দেখবে, পারলে লিখে রাখবে। পরবর্তী ভিডিওতে আমি সরাসরি প্রস্তুতি কিভাবে আমরা করব সেখানে আমি চলে যাব। আজ এখানেই শেষ করছি। প্রত্যেকে ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করবে।